তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছ। যাওয়ার পরে তাকদীর অনুযায়ী কিছু কিছু ক্ষতি, কিছু কিছু বিপর্যয় তোমার দিকে চলে আসছে। তখন তোমার সাথী সঙ্গী যারা তোমাকে পরিত্যাগ করেছে, তখন তারা বলবে, আমাদের কথা তো শুনে নাই, শুনলে আজকে এটা হইতো না, আমাদের কথা শুনলে আজকে এটা হতো না। এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সিদ্ধান্ত দিয়েছেন? এই কথাই কুফরি। লাউ, যদি আমাদের কথা মানা হতো, লাউ শব্দটা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, নিফাকের দিকে নিয়ে যায়, নিফাকের দিকে নিয়ে যায়। এরা এই কথা বলে তাদের নিফাককে আরো বৃদ্ধি করলো, যে আমাদের কথা যদি শোনা হতো, আমাদের পরামর্শ যদি মানা হতো, তাহলে এটা হতো না। এ দিয়ে তারা কি করলো? আল্লাহর চূড়ান্ত ফয়সালার বিপরীতে নিজেদের মন্তব্যটাকে দাঁড়া করালো। যারা শাহাদাত বরণ করেছেন, যদি আমাদের কথা শুনতো তাহলে এরা শাহাদাত বরণ করতো না। আজীব কথা, তারা যে শাহাদাত বরণ করবে এটা তো আল্লাহ তাদেরকে সৃষ্টির আগে থেকে লিখে রেখেছেন তাদের তাকদীরে, যে এরা শাহাদাত বরণ করবে। মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাদের তাকদীরে লিখে রেখেছেন না? এরপরেও যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেন না ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ? আল্লাহ লিখে দেন না এই কপালের উপরে এ শাকী হবে না সাঈদ হবে? আল্লাহ তো লিখিয়ে দেন, আল্লাহ তো লিখিয়ে দেন। এ কয়দিন বাঁচবে, কি করবে, কিভাবে মারা যাবে, সব তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে সংক্ষিপ্ত আকারে লিখিয়ে দেন, তার কপালে সব লিখিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরা বলছে আমাদের পরামর্শ শুনলে আজকে এভাবে করে মরতো না। আজীব কথা, এভাবে করে মৃত্যু তাদের তাকদীরে আল্লাহ তাদেরকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছেন, দুনিয়াতে পাঠাবার আগেই লিখে রেখেছেন, মায়ের পেটে থেকে বের হওয়ার আগেই আবার তাদেরকে এই বিষয়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় এগুলোকে লিখিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তুমি বলছো তোমার কথা শুনলে এটা হইতো না, তোমার কথা শুনলে এটা হইতো না, তুমি বলছো। সুবহানাল্লাহ। কে তুমি? কে তুমি? পরিচয় কি? তুমি মুনাফিক। পরিচয় হচ্ছে তুমি মুনাফিক, তুমি মুমিন নও, তুমি মুমিন নও। পাশাপাশি যারা ওইখানে গিয়ে জীবন দিলেন, রক্ত ঝরালেন, অঙ্গহানি হলো, অনেক কিছু ঘটলো, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। ভাইয়ারা মনে রাখতে হবে, দিনের এই পথে অনেক কিছু দেখতে হবে আমাদেরকে, অনেক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে, অনেক দুঃখ কষ্ট ক্লেশের সামনাসামনি হতে হবে। এগুলো আসবে আমাদের জীবনে। আল্লাহ যদি এগুলো লিখে রাখেন, কেউ এগুলো সরাতে পারবে না। তবে কেউ যদি তোমাকে এই কথা বলে বিব্রত করার চেষ্টা করে যে আমাদের কথা শুনলে এটা হইতো না, আমাদের কথা শুনো নাই তাই এটা হয়েছে, মনে রেখো যে ওর অন্তরে কি রয়েছে? নিফাক রয়েছে। মুমিন হলে বলবে তাকদীরে যা ছিল তাই, বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তাকদীরে যা রেখেছেন তাই তো হয়েছে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কথা সহিহ বুখারী, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর। মুমিনদের জীবন দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনের সব কিছুতে খায়ের রেখেছেন। মুমিনরা বেঁচে থাকলেও খায়ের, তারা শাহাদাত বরণ করলেও খায়ের, আহত হলেও খায়ের, নিহত হলেও খায়ের। ওরা দারিদ্রতার জীবনেও খায়েরের উপরে আছেন, সচ্ছলতার জীবনেও খায়েরের উপরে আছেন। ওরা খেয়ে থাকলেও খায়েরের উপরে আছেন, না খেয়ে থাকলেও খায়েরের উপরে আছেন। ওদের মাথার উপরে ছাদ থাকলেও খায়েরের উপরে আছেন, মাথার উপরে যদি কোনো ছাদ না থাকে, খোলা ময়দানে যদি রাত কাটায়, তারপরেও তারা খায়েরের উপরে আছেন। তাদের সাথে মানুষজন থাকলেও খায়েরের উপরে আছেন, না থাকলেও তারা খায়েরের উপরে আছেন। আমরা আসলে বারাকাত চিনি না, আমরা আসলে খায়ের চিনি না। ওয়াল কাদিরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা আসলে খায়ের চিনি না, আমরা আসলে বারাকাত চিনি না। খায়ের কাকে বলে, বারাকাত কাকে বলে আমরা চিনি না। আসলে আমরা মনে করি পেট ভরে খাওয়াটাই হচ্ছে বারাকাত, ফ্রিজ ভরা মাংস থাকাটাই হচ্ছে বারাকাত, প্রত্যেক সপ্তাহে 3-4টা ছাগল মাদ্রাসায় আসাটাই হচ্ছে বারাকাত, আলু ভর্তা খেতে না পারাটাই হচ্ছে বারাকাতহীনতা, মাংস না খাওয়াটাই হচ্ছে বারাকাতহীনতা। বরং বলবো অতিমাত্রায় মাংস খেয়ে ভোরবেলা সব বাথরুমে লাইন ধরতে হয় গোসল করার জন্য। হচ্ছে যে এমনিই ভালো আছি, আলহামদুলিল্লাহ, এমনিই ভালো আছি না। খেয়ে থাকলেও বারাকাত, না খেয়ে থাকলেও বারাকাত, যদি ঈমান থাকে, আমলে সালেহ থাকে।
বারাকাতে আছে, খায়রের মধ্যে আছে। এবং তোমার আমার জীবনে যে খায়ের আসবে অথবা শারারত আসবে, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে, এগুলো অন্য কেউ এনে দিতে পারে না। বরং আমাদের জীবনে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই সম্পর্কে আল্লাহ বলছেন এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। সেটা হচ্ছে আযাব, গজব। ওদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তারা আল্লাহর আযাবপ্রাপ্ত ছিলেন, লানাতপ্রাপ্ত ছিলেন? বিলকুল না, একদম না। তারা দুর্ভাগা ছিলেন? কখনোই না। মুনাফিকরা মনে করেছে এটা দুর্ভাগা, কিন্তু তারা দুর্ভাগা ছিলেন না। মুনাফিকরা মনে করেছে এটা আল্লাহ লানতের পথে গেছে। বিলকুল না, বরং আল্লাহ তাদেরকে মর্যাদাবান করেছেন। এই যে মুনাফিকরা এই মন্তব্য করলো এবং তারা ফিরে চলে আসলো, ফিরে চলে আসার পরে যুদ্ধ শেষ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসলেন। ফিরে চলে আসার পরে এখন হিসাব নিকাশ, প্রত্যেক যুদ্ধের পরে একটা হিসাব নিকাশ চলে। যেমন বাংলাদেশে এখন একটা হিসাব নিকাশ চলতেছে শেখ হাসিনার পতনের পরে। পৃথিবীতে যত যুদ্ধ হবে, যত অভ্যুত্থান করবে, চূড়ান্ত একটা ফলাফল পাওয়ার পরে, মানে বিজয়ী হওয়ার পরে অথবা চূড়ান্ত পরাজয়ের পরে একটা হিসাব নিকাশ শুরু হয়। এটা সেনাবাহিনীতেও চলে, রাজনৈতিক আন্দোলনগুলোতেও চলে, সমাজে যে সমস্ত অভ্যুত্থানগুলো ঘটে সেগুলোতেও এটা চলে। এটা কিন্তু চূড়ান্ত নিয়ম, দুনিয়াতে এটা ঘটে যে একটা কিছু ঘটে যাওয়ার পরে হিসাব নিকাশ করে যে এখন কি হবে। যেমন আওয়ামী লীগের পতনের পরে বা গত সরকারের পতনের পরে এখন অনেক হিসাব নিকাশ মেলাবার চেষ্টা করছে। হিসাব নিকাশ মিলাতে গিয়ে এই দল বলছে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি, ওই দল বলছে আমরা এত বছর জেল কেটেছি, ওই দল বলছে আমাদের এক একজনের নামে এত শত মামলা, এর মধ্যে হুজুররাও এসে যুক্ত হয়েছে, আমরা কি কম করছি নাকি, আমরাও তো এই করেছি, আমরা হ্যান করেছি ত্যান করেছি। হুজুররা এসে দাঁড়াইছে, হানাফি, বেদাতি, কবর পূজারী এরাও এসে দাঁড়াইছে, সাথে আবার আওয়াল হাদিস ভাইরাও যাচ্ছে গিয়ে বলতেছে আরে কি বলেন, এই আন্দোলনে তো আমরাও ছিলাম, আমাদেরকে হয়তো আপনারা মিডিয়াতে দেখেন নাই। আমার মেয়ে অমুক ইউনিভার্সিটির সমন্বয়ক ছিলেন, আলেম জালেম বলছে, ওনার মেয়ে এই আন্দোলনে অমুক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। বলতেও লজ্জা লাগে না? সি 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 সি, তোমার মেয়ে। আবার বলছে রাতের পর রাত আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের হলে থেকে এই আন্দোলন করেছে। সি 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 সি, লজ্জা শরমের মাথা খেয়ে প্রকাশ্যে জনসম্মুখে সাংবাদিকদের সামনে এভাবে করে কথা বলে। একটু যদি খায়রাত বলতে কিছু থাকতো, একজন আলেমের মেয়ে, একজন আলেমের সন্তান যদি এরকম কিছু করেও ফেলে, তখন সেটা ধামাচাপা দিবে আর বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তো ওকে এই শিক্ষা দেইনি বা আমি ওকে বলিনি। যদি কোনোভাবে প্রকাশ্য হয়েও যায়, সে বলবে যে দেখেন এটা তো আমার বিষয় না, এটা ওর বিষয়, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ও কি করেছে, আমার চোখ পাখি দিয়ে করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, আমি পাঠিয়েছি, ওর কারণে আমি আর ঘুমাতে পারিনি, আমার বাসায় রাতে পুলিশ এসেছে, আমি আত্মগোপন করে করে রাখছি, তাও আমার মেয়ের আমি ফিরাই না গেছে। কর অতএব আমিও অংশীদার এদেশের। সুবহানাল্লাহ, এতটুকু বোধগম্যতা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। কোনটা ইসলাম আর কোনটা ইসলাম বিরোধী বিষয়বস্তু, কোনটা ইসলাম আর কোনটা জাহিলিয়াত, এটাও আমরা হারিয়ে ফেলেছি। কালের তোড়ে আমাদের থেকে সব ভেসে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে, সবটুকু হারিয়ে যাচ্ছে কালের তোড়ে, একদম হারিয়ে যাচ্ছে। প্রত্যেক যুদ্ধের পরে বা প্রত্যেক আন্দোলনের পরে, প্রত্যেক অভ্যুত্থানের পরে হিসাব মেলাবার একটা পার্ট চলে আসে, হিসাব মেলাবার একটা পার্ট চলে আসে। কি হয়েছে না হয়েছে, কি করব না করব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি বিজয়ী হলেন। বিজয় হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত শুরু হলো গনিমত কাকে কতটুকু দিবেন না দিবেন, কি করব না করব, সব কিছু। এরপরে হচ্ছে যুদ্ধবন্দী যারা আছে তাদেরকে কি করব, ছেড়ে দিব, মুক্তিপণ নিব না হত্যা করব, হিসাব নিকাশ মিলানো। প্রত্যেক যুদ্ধের পরে এই ঘটনা ঘটে, প্রত্যেক অভ্যুত্থানের পরে এই ঘটনা ঘটবে, হিসাব নিকাশ মিলবে, হিসাব নিকাশ মিলবে। কিন্তু আজ আমাদের জীবনটা এমন হয়ে গেছে, আমাদের আগেও কোনো হিসাব নাই, আমাদের পরেও কোনো হিসাব নাই। চলছে গাড়ি, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি যাবে, ওখান থেকে আবার ফিরে আসবে মিরপুর, ব্যাস, আর কিচ্ছু না। বাসের হেল্পাররা, বাসের কন্ডাক্টররা, বাসের ড্রাইভাররাও হিসাব মিলায়, কিন্তু আমরা যারা দিনই কাজ করি আমাদের কোনো হিসাব নিকাশ মেলাবার সুযোগ নেই। যে কি হচ্ছে, কি পাচ্ছি, কি দিছি, কি অর্জন করছি, কি নিছি, কি পাইছি, আমাদের কোনো হিসাব নিকাশ নাই। আমরা হিসাব নিকাশের বাইরে, একদম হিসাব নিকাশের বাইরে। সুবহানাল্লাহ, এটা উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন হিসাব নিকাশ শুরু হলো।
যে আমরা যারা যুদ্ধ করেছি তারা তো করেইছি, যারা শাহাদাত বরণ করেছেন তারা তো শাহাদাত বরণ করেছেন, যারা আমরা আহত অবস্থায় ফিরে এসেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থাপনা, তাদের দেখাশোনা করা, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারগুলো দেখাশোনা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মাদারিতে নিয়ে নিতেন। তার জিম্মাদারিতে এতিম পরিবারগুলো থাকতো, আহত পরিবারগুলো থাকতো, এই সব হিসাব নিকাশগুলো তিনি করতেন। তখন এই মুনাফিকদের ব্যাপারে মতামত চলে আসলো যে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত। যেমন বদরের যুদ্ধে যুদ্ধবন্দীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কি করব। কেউ মন্তব্য করলেন যে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন, আমাদেরও কিছু উপকার হলো, এরাও চলে গেল, আল্লাহ যাকে হিদায়াত দিবেন দিবেন। আবার কেউ কেউ কঠিন মন্তব্য করলেন, কঠিন মতামত দিলেন, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, যে প্রত্যেক নিকটাত্মীয়কে তার আত্মীয়র হাতে ছেড়ে দেওয়া হোক, তারা তাদেরকে কতল করবে, কেন, এরা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, আল্লাহ এবং তার রাসূলের শত্রু। এখন উহুদের যুদ্ধে কোনো কাফের মুশরিক যুদ্ধবন্দী হয় নাই, কোনো কাফের মুশরিক যুদ্ধবন্দী হয় নাই, তো যুদ্ধবন্দীদের ব্যাপারে তো আর কোনো কথাবার্তা নাই। এক্ষেত্রে এখন গাদ্দারদের ব্যাপারে, গাদ্দার মুনাফিকরা গাদ্দার হয়ে থাকে, এই গাদ্দারদের ব্যাপারে কি হবে। এই গাদ্দারদের ব্যাপারে দুটি মতামত চলে আসলো, দুটি মতামত চলে আসলো। কেউ কেউ বললেন যে এদেরকে কতল করে দেওয়া হোক, এরকম গাদ্দার রাখবো না, এরকম গাদ্দার রাখার কোনো সুযোগ নেই, এদেরকে কতল করে দেওয়া হোক। আর দ্বিতীয় একটা মতামত চলে আসলো যে না, ছেড়ে দেওয়া হোক, যা আছে আছে চলুক না, আমরা তো চিনেই নিলাম কারা, আমরা তো চিনেই নিলাম কারা, আমরা তো বুঝে নিলাম আমাদের ভিতরে ঘরের শত্রু কারা। স্পষ্ট হয়ে গেল না, যারা আল্লাহর নবীকে ছেড়ে যেতে পারে এরা গাদ্দার না হয়ে আর, যারা আল্লাহর নবীকে ছেড়ে যেতে পারে, সাহাবীদের মতো এমন একটা জামাতকে, মুমিনদের জামাতকে ছেড়ে যেতে পারে, যারা শাহীদদেরকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারে, যারা আহতদেরকে নিয়ে এভাবে করে মন্তব্য করতে পারে, তারা কারা, এটা পরিচয় ঘটে গেল না, আর কি বাকি থাকে। অতএব থাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আল্লাহ চাচ্ছেন যে এই সমস্ত নরপিচাস, এই সমস্ত পাপিষ্ঠ, এই সমস্ত অযোগ্য অথর্ব দ্বীনের ক্ষেত্রে এরা যেন সরে যায়, এদেরকে যেন শেষ করে দেওয়া হয়, এদেরকে যেন বের করে দেওয়া হয়, এদের ব্যাপারে যেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। তাদের ব্যাপারে যারা নরম মন্তব্য পেশ করলো যে না, আল্লাহ যদি হিদায়াত দেন তো দিবেন, আল্লাহ যদি হিদায়াত দেন তো দিবেন, হয়তো ঠিক হয়ে যাবে, তারা হলে হতেও তো পারে, ফিরে তো আসতেও পারে, আমরা যেটা আশা পোষণ করি। এটা আসলে যারা এই মন্তব্যগুলো করেছেন, যে সাহাবীরা, তাদের অন্তরে যে ওদের ব্যাপারে খুব মায়া ছিল, মহাব্বত ছিল, বিষয়টা এরকম না যে খুব মায়া নিয়ে মহাব্বত নিয়ে একদল বলছে না, ইমানের পরীক্ষায় ওদেরকে কতল করে দেওয়া হোক, এদেরকে শেষ করে দেওয়া হোক, ওদের বাঁচার অধিকার নেই, গাদ্দারদের ইসলামের বিধান বুঝে দরকার নেই। আরেক দল একটু নম্র, থাক না, দেখি না, আল্লাহ হিদায়াত দিয়ে দিতেও পরে, বুঝলে বুঝতেও পারে, পরে তো ঠিক হয়েও যেতে পারে, ঠিক তো হয়েও যেতে পারে, বুঝে তো নিতেও পারে, বুঝতে ফিরে আসতেও পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ, আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ। আল্লাহ যাদেরকে গুমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন, হিদায়াতচ্যুত করে দেন, আল্লাহ যাদেরকে বিপদগামী করে দেন, কুফুরির দিকে যাদেরকে আল্লাহ চালিয়ে দেন, আতুরিদুন আন তাহদু, তোমরা তাদের হিদায়াত কামনা করছো, তোমরা চাচ্ছ ওরা যাতে হিদায়াত পেয়ে যায়, তোমরা চাচ্ছ যেন ওরা হিদায়াত পেয়ে যায়, ওরা হিদায়াতের উপরে চলে আসে, ওরা দ্বীনের পথে ফিরে চলে আসে, এটাই কি তোমরা চাচ্ছ? ওমাই ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, ওমাই ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ যাদেরকে গুমরাহ করে দেন তারা তার কোনো রাস্তা খুঁজেই পাবে না, হিদায়াতের কোনো রাস্তা তার জন্য থাকবে না। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ যাদেরকে গুমরাহ করে দেন, আল্লাহ যাদেরকে বিপদগামী করে দেন, আল্লাহ যাদেরকে মুনাফিকের রাস্তায় চালিয়ে দেন, এরা আর হিদায়াতের কোনো রাস্তায় খুঁজে পাবে না, হিদায়াতের কোনো পথে এরা ফিরে আসতে পারবে না। অতএব খুব সাবধান, অন্তরে যাতে নিফাক না আসে,
অন্তরে যাতে নিফাক না আসে। এখন তো আল্লাহর নবীও নেই, আল্লাহর নবীর সাহাবীরাও এখন বেঁচে নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে সুন্নাহ আছে, আহলুস সুন্নাহ আছে। সুন্নাহ আছে, আহলুস সুন্নাহ আছে, মানহাজ আছে, উসুল আছে, দ্বীন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই পথ আজও আছে পৃথিবীতে। খবরদার, এর সাথে কখনোই নিফাক নয়। এবং এটাকে নিয়ে কখনো কোনো বিপর্যস্ত পরিবেশ দেখলে পরে খাওয়া নেই, দাওয়া নেই, চলা নেই, ফিরা নেই, এই নাই সেই নাই, এগুলো দেখলে যেন আমরা না হাসি, এগুলো দেখলে যেন আমরা না হাসি। আর এগুলো দেখলে যেন আমরা কখনোই মন্তব্য না করি যে আমাদের কথা না শোনার কারণে, আমাদের কথা না মানার কারণে আজ এই কঠিন দুরবস্থা। এটা যেন আমরা কখনোই মন্তব্য না করি, কারো ব্যাপারেই যেন আমরা না করি। আমরা যারা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যেন কারো ব্যাপারেই এরকম মন্তব্য না করি যে আমাদের কথা না শোনার কারণে আজকে এই অবস্থা, ওই অবস্থা, সেই অবস্থা। না, খবরদার না। এই সিফাত যেন আমাদের মাঝে না আসে, আমরা যেন এটা না করি আমাদের মন্তব্যতে কাউকে নিয়ে। আমরা যেন এরকম মন্তব্য কখনোই চলে না দিই, খবরদার না। মুনাফিকদের এই সিফাতগুলো কোনোদিন নিজেদের জায়গায়, নিজেদের অন্তরে জায়গা করা যাবে না, জায়গা দেওয়া যাবে না, কোনোদিন না, একদম না। আর মনে রাখতে হবে, দুনিয়ার ব্যাপারে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে দুনিয়া পচা একটা জিনিস, দুনিয়া গন্ধ একটা জিনিস, দুনিয়া মরা পচা লাশ। দুনিয়া আসলে খাওয়ার কিছু না, দুনিয়া আসলে বহন করার কিছু না, দুনিয়া আসলে অর্জনের কিছু না। এই বিষয়বস্তুগুলো আমাদেরকে সামনে রেখে আমাদেরকে আমাদের জীবনটুকু চালিয়ে নিতে হবে, যেখানে আমাদের পাওয়ার কিছু নেই। এবং মনে রাখতে হবে, সালাফদের একটা উক্তি খুব সুন্দর, যে আমরা দুনিয়াকে কিছু দিতে এসেছি, আমরা দুনিয়া থেকে কিছু নিতে আসি। দেখুন, নবী রাসূলগণ দুনিয়াকে অনেক কিছু দিয়ে গিয়েছেন, দুনিয়া থেকে তারা কিছুই নিয়ে যাননি। নবী রাসূলগণ দুনিয়াকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। দুনিয়ার মানুষগুলোর জন্য, দুনিয়ার মানুষের সুন্দর জীবনের জন্য নবী রাসূলগণ কি অক্লান্ত পরিশ্রম করেছেন, কি ঝুঁকিগুলো তারা মাথায় তুলে নিয়েছিলেন, কত কষ্ট তারা স্বীকার করেছেন, কিভাবে করে তারা তাদের জীবনগুলোকে বিলিয়ে দিয়েছিলেন। নবী রাসূলগণ, সালাফে সালেহীনগণ, তারা দুনিয়াকে দিতে এসেছিলেন, দুনিয়াকে তারা দিতে এসেছিলেন যে আমরা দুনিয়াকে কিছু দিয়ে যাব। কি দিবে? নীতি দিবে, আদর্শ দিবে, চিন্তা দিবে, চেতনা দিবে, জীবনযাপনের গতি দিবে, আখলাক দিবে, আকীদা দিবে, মানহাজ দিবে, এগুলো দিয়ে যাবে দুনিয়াকে। সালাফগণ দুনিয়াকে দিতে এসেছিলেন, দুনিয়াকে তারা দিতে এসেছিলেন, তারা দুনিয়াকে দিয়ে গিয়েছেন। দুনিয়া থেকে তারা কিছু নিতে আসেন, কিছুই না, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। এই জন্য দেখো, মুসলিমরা মারা যাক আর কাফেররা মারা যাক, তাদের হাতের মধ্যে তারা যখন মারা যায়, তাদের হাতের সাথে এক গাঁটটি টাকা দিয়ে দেওয়া হয় না, সোনা দানাগুলো সব তাদের সাথে সাথে দিয়ে দেওয়া হয় না, তাদের বাড়ি ঘরের জায়গা জমি যত দলিলগুলো আছে সবগুলো তাদের সাথে দিয়ে দেওয়া হয় না। তুমি দেখবা না হিন্দু সমাজে গিয়ে, বৌদ্ধ সমাজে গিয়ে, যে চিতার মধ্যে আগুনে লাশটাকে ফেলতেছে, আগুনে লাশকে ফেলার সময় ওর হাতে সব ফাইল টাইলগুলো দিয়ে দেওয়া হয়েছে, যা তুই যাচ্ছিস তো দুনিয়াটাও সাথে করে নিয়ে যাবে, ওই পারে গিয়ে তুই তো দলিল মলিল কিছু লাগবে, সিএস পর্চা, আরএস পর্চা সব লাগবে, এগুলো নিয়ে যাও, ওখানে গিয়ে দেখো। না, কোনো মুসলিমকে যেমন দেওয়া হয় না, কবরে যেমন দেওয়া হয় না, চিতাতেও এরকম দেওয়া হয় না, শ্মশানেও এরকম দেওয়া হয় না, ঠিক খ্রিস্টানদেরকেও এগুলো দেওয়া হয় না। তবে খ্রিস্টানদের এই বর্তমান সময়ে বিভ্রান্তির উপরের বিভ্রান্ত খ্রিস্টানরা, এই খ্রিস্টানরা 1400-1500 বছর আগের খ্রিস্টানদের জীবনের সাথে এই খ্রিস্টানদের জীবনের কোনো মিল নেই। ওই সময় নাসারাদের সাথে বর্তমান খ্রিস্টানদের কোনো মিল নেই। বর্তমান খ্রিস্টানরা যখন মারা যায়, তাদের এদের মধ্যে যারা বেশি বিভ্রান্ত, এরা মারা যাওয়ার সময় এদেরকে এদের পছন্দনীয় পোশাকটা পরিয়ে দেওয়া হয়, ভালো কোট প্যান্ট টাই সব পরানো হয়। আজিব, মরা বেটারে আন্ডারওয়্যার পরাইছে, এরপরে সুন্দর একটা প্যান্ট পরাইছে, শার্ট পরাইছে, একটা টাই পরাইছে, আবার কোট পরাইছে, এরপরে মাথার উপরে যে হ্যাটটা দেয়, খ্রিস্টানদের একটা হ্যাট আছে ওইটা দেয়। এরপরে যদি বুড়া হয় তোর হাতে লাঠি দিয়ে দেয়, যে লাঠি আছে লাঠি দেয়। এরপরে ও যদি মদখোর হয়ে থাকে তো মদের বোতল দেয়। হ্যাঁ, খ্রিস্টানদের কবরে কফিনের ভিতরে মদের বোতল দেয়, মদের বোতল দেয়। এরপরে কিছু টাকা পয়সা দেয়, পুরো দুনিয়া দেয় না,
কিছু ডলার মলার কিছু দেয় আর কি, কিছু দেয়, দিয়েছে। এরপরে ওকে দুনিয়া থেকে যখন নিয়ে যায়, ওকে যখন ওর কবরে দেয়, তখন ওর পরিচিত মিউজিকগুলো বাজায়। খ্রিস্টানদের তো মিউজিক শোনা হারাম না, ওরা তো মিউজিক শুনে, গান শুনে। ওর মিউজিকগুলো ওর সামনে বাজাতে থাকে, মিউজিকগুলো বাজতে থাকে। খ্রিস্টানদের কবর দেওয়া দেখো, যদি কোথাও কোনো খ্রিস্টানদের কবরস্থান দেখো, ওখানে যাবা। আমি দেখছি এই যে নরসিংদীর এদিকে যেতে খ্রিস্টানদের বিশাল এক কবরস্থান আছে, ওইখানে গিয়েছিলাম ওদের এই সমাধির কার্যক্রম দেখতে, যে কিভাবে করে, কিভাবে ওরা দাফন কাফন করে। এখানে গিয়ে দেখছি এই তোমার ইয়ে দিয়ে, তোমার এই কালীগঞ্জের পাশ দিয়ে যেতে, নরসিংদীর দিকে বেরোতে, এই রাস্তায় ডান পাশে বিশাল একটা অবস্থান আছে খ্রিস্টানদের, ওখানে গিয়ে দেখছি বাঁশি বাজায়, গান বাজায়, এরপরে আবার কেউ কেউ নাচতে নাচতে নিয়ে যায়, নিয়ে যে ওখানে দিয়ে আসে, সাথে এগুলো দিয়ে ওরা কফিন সহ মালা টালা করিয়ে ওখানে দিয়ে দেয়, খবরের মধ্যে দিয়ে দেয়। এটা হচ্ছে বিভ্রান্তির উপরে বিভ্রান্তি, বিভ্রান্তির উপরে বিভ্রান্তি। অতীত খ্রিস্টানরা বা অতীত নাসারারা এরকম ছিল না। তো দুনিয়া থেকে কেউ কিছু নিয়ে যেতে পারেনি। সালাফে সালেহীনগণ তাদের এটা চমৎকার, তাদের জীবনে এটা একটা নিদর্শন ছিল। বলতেন যে দুনিয়াতে আমরা দিতে এসেছি, দুনিয়া থেকে কিছু নিতে আসেনি। আমাদের এখান থেকে নেওয়ার কিছু নেই, এখান থেকে নেওয়ার কিছু নেই। অতএব নিজেদের অন্তরগুলোকে কুটিল না করা, নিজেদের অন্তরগুলোকে ক্ষতিগ্রস্ত না করা, নিজেদের অন্তরগুলোকে ব্যাধিগ্রস্ত না করা, রোগাগ্রস্ত না করা, অন্তরগুলোকে ঈমানের উপরে সুন্দর রাখা, মজবুত রাখা, যাতে করে এগুলো না থাকে। আর মুনাফিকরা যেই যেই পরিস্থিতিতে যেই ধরনের বক্তব্যগুলো করতো, আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এই ধরনের বক্তব্যগুলো যেন আমরা আমাদের ব্যাপারে না করি। আপনার সন্তান আপনার কথা শুনছে না, ওর সামনে গিয়ে একটা বিপদে পড়েছে, ওকে বলতে চান না যে আমার কথা শুনিস নাই, তার তোর এর বিপদ হচ্ছে না, ওর তাকদীরে ছিল বিপদ হয়েছে। এটা মুনাফিকদের কথা ছিল। আপনি আপনার সন্তান, একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনি আপনার সন্তানকে কথা বলতে পারেন না। আপনার স্ত্রী আপনার একটা কথা শুনে না, শোনার কারণে একটা বিপদ ঘটে গিয়েছে, আপনি কথা বলতে পারেন না তাকে যে আমার কথা শুনলে তোমার এটা হতো না, আমার কথা শুনলাম না, আজকে এটা হচ্ছে, তাই এখন তুই তোমার সাথে আমার এই বিষয়ে কোনো কথা নেই, যাও তোমারটা তুমি বুঝো, আমারটা ফিল করলাম। ওর এই বিপদের মুহূর্তে পাশে দাঁড়ান, তার এই বিপদের মুহূর্তে পাশে দাঁড়ান। সন্তানটা আপনার কথা না শোনার কারণে এটা হয়েছে, একটা বিপদের মধ্যে পড়ে গেছে, ওই অবস্থায় ওর পাশে গিয়ে দাঁড়ান, ওর হাতটা ধরে টেনে উঠান, ওকে সান্ত্বনা দেন এবং ওকে জীবন শেখান যে দেখো এটা করাটা ঠিক হলো না, এটা উচিত হয়নি, সামনে যেন আর এরকম না হয়, তুমি যা করবে বুঝে সুঝে করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করবে। এই অবস্থায় ওর হাতটা ধরে, বিপদে পড়েছে এই অবস্থায় হাত ধরে, এই অবস্থায় পাশে গিয়ে দাঁড়ান। সেটা সন্তান হোক, সেটা স্ত্রী হোক, সেটা ভাই হোক, সেটা মা বাবা হোক, সেটা আমাদের দিনী ভাইরা হোক, সেটা আমাদের প্রতিষ্ঠানগুলো হোক, যেই হোক না কেন, যে কোনো সমস্যায় পড়েছে খবরদার কাটা ঘায়ে লবণের ছিটা দিতে চান না, এটা মুনাফিকদের কাজ। কাটা ঘায়ে খবরদার লবণ ছিটা দিতে চান, এটা মুনাফিকদের কাজ। বিপদে পড়ে গিয়েছে, সমস্যায় পড়ে গিয়েছে, পাশে গিয়ে দাঁড়ান, সমস্যা উত্তরণ করার চেষ্টা করেন, সান্ত্বনা দেন, তাকে আরো সহযোগিতা করেন, তাকে আরো পরামর্শ দেন, দিয়ে এগিয়ে নিয়ে যান। তাকে খবরদার এই বিপর্যস্ত অবস্থায়, বিপদের এই মুহূর্তে তাকে এই কথা বলতে চান না যে আমার কথা শুনলে কিন্তু এরকম হতো না, আমার কথাটা শুনলে কিন্তু এরকম হতো না। ঠিক আছে না? আমরা যেন এগুলো না বলি, কেমন? সেটা ব্যক্তিকেও না, পরিবারকেও না, আমাদের ভাই ব্রাদারদেরকেও না, মা বাবাকেও না, আমরা যারা বিবাহিতরা আছি আমাদের স্ত্রীদেরকেও না, আমাদের সন্তানদেরকেও না। দেখলি তো, হইলো তো, আমার কথা শুনলে কিন্তু এটা হতো না, এই কথাটা কুফরি। আপনার কথা শুনলেও এই কথা হতো, আপনার কথা শুনলেও এই ঘটনা ঘটতো। কেন? এটা ওর তাকদীর ছিল, ও পা পিছলে পড়ে যাবে, ও আগুনে পা পুড়াবে, ও অ্যাক্সিডেন্ট করবে, ওইটা করবে, ওইটা করবে, এটা ছিল তার তাকদীরে। আপনি এটা বলতে চেন না, আপনি এটা বলতে চেন না, এটা বলে আপনার ঈমানকে দুর্বল করেন না, আর এটা বলে ওর এই বিপদের মুহূর্তে ওকে আরো কষ্ট বাড়িয়ে দিয়েন না। একজন মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে এই ধরনের কথা বললে তার কষ্টটা আরো বেড়ে যায়, আর ওই অবস্থায় তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দিলে পরে তার কষ্টটা লাঘব হয়। সে মনে করে যে না, এটা আমার শুভাকাঙ্ক্ষী, এটা আমার কল্যাণ চাচ্ছে, এই লোক আমার ভালো চাচ্ছে, তখন সে ওখান থেকে ফিরে আসার শক্তি খুঁজে পায়, ফিরে আসার শক্তি খুঁজে পায়। এই মুনাফিকরা এই কাজগুলো করেছিল। একদিকে বিপর্যস্ত অবস্থা, এতগুলো মানুষের শাহাদাত, এইভাবে করে আহত সাহাবীর সারি, এতগুলো ফ্যামিলির বাচ্চা কাচ্চা এতিম হয়ে গিয়েছেন, এতগুলো বোন তারা স্বামী হারা হয়ে বিধবা হয়ে গিয়েছেন। এই অবস্থায় তারা বলছে আমাদের কথা শুনলে এরকমটা হতো না,
আমাদের কথা শুনলে এরকমটা হতো না। আজীব কথা, তোমাদের কথা শুনলেও এরকমই হতো। قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم الله عليم بذات الصدور। তোমাদের কথা শুনলেও এটা হতো। মদিনার ভিতরে যদি যুদ্ধ করতে তাও এই ঘটনাই ঘটতো, মদিনার থেকেও যদি যুদ্ধ করতে তাও এই ঘটনা ঘটতো, এরকম লাশের শাড়ি তাও দেখা লাগতো, হতোই এটা। কোথায় যেটা সুরঙ্গের মধ্যে মাটির তলায় কোথায় গিয়ে আত্মগোপন করতে, আত্মরক্ষা করতে, আত্মরক্ষার কোনো জায়গায় থাকতো না। তুমি যেখানেই যেটা এই ঘটনা তোমার পিছিয়ে যেতই, হতোই। কেনই কথা বলছো, কেনই কথা বলছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মদিনা এমন একটা শহর, এই মদিনা এটা এমন একটা শহর, এমন একটা এলাকা যে তার অধিবাসীদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে, আগুন যেমন লোহার জংকে পরিশুদ্ধ করে দেয়। খুব জং ধরা একটা লোহা, কামাররা কি করে, ওকে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দেওয়ার পরে যখন পিটায় আস্তে করে জংটা ছুটে গিয়ে এরপর ওই লোহাটা আবার ব্যবহারের উপযোগী হয়ে যায়, ব্যবহারের উপযোগী হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা এমনই একটা শহর, এখানের মানুষগুলো এদের হৃদয়ে যদি এইভাবে জংকার লেগে যায়, এভাবে করে যদি এদের হৃদয়ে কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ততা চলে আসে, এইভাবে করে যদি তাদের উপরে কোনো কিছু চলে আসে, তো এইটা এমন একটা শহর যেখানে এসে সবাই পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ। তোমরা কি চাও ওই লোকদের হিদায়াত যাদেরকে আল্লাহ গুমরাহ করে দিচ্ছেন, ওই লোকদের জান্নাত, ওই লোকদের নাজাত, ওই লোকদের সুসংবাদ, ওই লোকদের এই তোমরা চাও যাদেরকে স্বয়ং আল্লাহ গুমরাহ করে দিচ্ছেন, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছেন। অমাই মনে রেখো অমাই ইউদলিল্লাহ, হিদায়াত তো দিতেই পারবা না যেহেতু আল্লাহ গুমরাহ করে দিয়েছেন। অমাই ইউদলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, এই যাদেরকে আল্লাহ গুমরাহ করেছেন এরা কোনো রাস্তা খুঁজে পাবে না। দুনিয়াতে খাবার দাবার পাবে। মক্কার মুশরিকরা এদেরকে ডাকতেছে, আসো আসো আমরা তোমাদেরকে দেখব। ওদিক দিয়ে রোম সম্রাট ডাকতেছে, ওদিক দিয়ে পারস্য সম্রাট ডাকতেছে, ওদিক দিয়ে আরো কুফার সম্প্রদায়গুলো ডাকতেছে, ওদিক দিয়ে আহলে কিতাবের ইহুদি এবং নাসারা তাদেরকে ডাকতেছে, আসো 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 আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব, আমরা তোমাদেরকে সাহায্য করবো, আমরা তোমাদেরকে টাকা পয়সা দেব, আমরা তোমাদের সাহায্যে এগিয়ে আসবো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে, আসো আমাদের সাথে হাত মেলাও। অনেকেই তাদেরকে ডাকবে, অনেক সম্প্রদায়। এদের সাথে মক্কার মুশরিকদের সম্পর্ক ছিল, এদের সাথে আহলে কিতাবের লোকজনদের সম্পর্ক ছিল, এদের সাথে কাফেরদের আরো সম্প্রদায়ের লোকজনদের সম্পর্ক ছিল, এদের সাথে রোমের সম্পর্ক ছিল, এদের সাথে পারস্যের সম্পর্ক ছিল। সবগুলোই জাহিলিয়াত, সবগুলোই। আর মুমিন সাহাবীদের সম্পর্ক কার সাথে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এদেরকে ডাকছে পৃথিবীর ওই সময়ের সেরা সেরা ক্ষমতাবান। রোম একটা ক্ষমতা, পারস্য আর একটা ক্ষমতা, আহলে কিতাবের লোকজন তখনও মদিনাতে ক্ষমতাবান, ক্ষমতাশালী তারা তখনও পর্যন্ত, পৃথিবীতে তারা দাঁড়িয়ে থাকা মানুষ। মক্কার মুশরিকরা তখনও ক্ষমতাবান এবং অন্যান্য কাফের সম্প্রদায় তখনও পর্যন্ত তারা ক্ষমতাবান। এদের ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব প্রতিপত্তির তুলনায় দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কতটুকু? অল্প, 10%ও না। সব দিক থেকে, অর্থের দিক থেকে, বিত্তের দিক থেকে, প্রভাবের দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, জনবলের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 10%ও না। সাহাবীরা তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে থেকে চলছেন, আর ওদেরকে অনেক দিক থেকে ডাকতেছে। আল্লাহ বলছেন আমি ইউদলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ যাদেরকে গুমরাহ করে দেন তাদের কোনো পথ থাকবে না, এরা কোনো পথ খুঁজে পাবে না, কোনো পথ খুঁজে পাবে না। হ্যাঁ, দুনিয়াতে বাঁচার জন্য টাকা পাবে, পয়সা পাবে, নেতৃত্ব পাবে, কর্তৃত্ব পাবে, ক্ষমতা পাবে, মানুষের বাহবা পাবে, জনশক্তি পাবে, জনবল পাবে, পিছন থেকে নারায়ে তাকবীর বলার লোক পাবে, জিন্দাবাদ বলার লোক পাবে, তাদেরকে লাইট করার লোক পাবে, এই করার লোক পাবে, সেই অনেক কিছুই পাবে। আল্লাহ বলছেন ফালান তাজিদ লাহু সাবিলা। মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহর কঠিন বক্তব্য এটা। কি কি? এই যে তিনটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহু আরকাসাহু বিমা কাসাবু। দ্বিতীয় কথা আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ। তৃতীয় কথা ওমাই ইউদলিল্লাহ ফালান তাজিদ লাহু
এই মুনাফিকিনদের মুমিনিনদের ব্যাপারে ওদের একটা টার্গেট, আল্লাহ সেই টার্গেটের কথা বলছেন। মুনাফিকরা মুমিনিনদেরকে নিয়ে একটা টার্গেটে থাকে সবসময়। পৃথিবীর তাবৎ জাহিলিয়াত মুমিনিনদেরকে নিয়ে এই টার্গেটের উপরে এখনো আছে। তাবৎ জাহিলিয়াত, হ্যাঁ, সব জাহিলিয়াত। জাহিলিয়াতের মৌলিক তিনটা দাবি জাহিলিয়াতের। যে বা যারা যেখানে বা সেখানে জাহিলিয়াতের মধ্যে পতিত হবে, তারা এই তিনটার মধ্যে পড়ে যাবে। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যে বা যারা পৃথিবীতে জাহিলিয়াতের মধ্যে পতিত হবে, যে বা যারা যেখানে বা সেখানে যখন বা তখন জাহিলিয়াতের মধ্যে পড়ে যাবে, জাহিলিয়াতে পতিত হবে, তার জীবনে তিনটা ফলাফল চলে আসবে একসাথে। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সম্পর্ক হবে দমকার সাথে, গায়রুল্লাহর সাথে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের কিছুই থাকবে না তার জীবনে। বাহ্যিকভাবে দাড়ি রাখবে, এই করবে, সেই করবে, এখানে হাত বাঁধবে, আমিন বলবে, এই করবে, সব করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সুন্নাহর সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যাবে একদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জাহিলিয়াত মানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কই থাকবে না। সুন্নাতের কোনো সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে না। তৃতীয়ত হচ্ছে তার জীবনটা চলে যাবে ইসলামের মূল ধারার বিপরীতে। ইসলামী শরীয়তের মূল ধারার বিপরীতে তার জীবনটা চলে যাবে। ইসলামী শরীয়তের মূল ধারা যেটা, যার উপরে সালাফে সালেহিনগণ ছিলেন, যার উপরে সালাফি মানহাজ প্রতিষ্ঠিত, এর বিপরীতে চলে যাবে তার জীবনটা। জীবনের ধারা চলে যাবে ইসলামের মূল ধারার বিপরীতে। মূল ধারার বিপরীতে চলে যাবে তার জীবন। ও মূল ধারাকে ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে, অন্যদিকে চলে যাবে। এটা জাহিলিয়াতের তিনটা ফলাফল, মনে রাখবে। জাহিলিয়াতের তিনটা ফলাফল এটা। এক নম্বর ফলাফল হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। অনেকের সাথে সম্পর্ক হবে, অনেক কিছুর সাথে সম্পর্ক হবে, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ও এটা ধারণাও করতে পারবে না। এই একটা আজীব ফলাফল। আল্লাহর সাথে যে ওর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, এটাও চিন্তাও করতে পারবে না, ধারণাও করতে পারবে, ও মনেও করতে পারবে না আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও মনে করবে যে না না না, আল্লাহ তো আমার, আল্লাহ তো আমাকে এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, আল্লাহ তো আমার সাথে আছেন, আল্লাহ তো আমাকে এটা করে দিয়েছেন, ওটা করে দিয়েছেন, সেটা করে দিয়েছেন। সত্য, আল্লাহ তোমাকে সব কিছু করে দিয়েছেন, আল্লাহ তোমাকে সব কিছু করে দিয়েছেন, এটা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় উভয় সম্প্রদায়কেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেন? দুনিয়া দেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন দান করেন শুধুমাত্র সেই ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন দান করেন। আল্লাহর পছন্দের বাইরে, পছন্দনীয় ব্যক্তির বাইরে কেউ দ্বীন পাবে না, কেউ দ্বীন পাবে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় আমল করতে থাকা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত একটা নসিহত করেছিলেন। এই নসিহতের মধ্যে ছোট্ট দুইটা কথা বলেছিলেন যে একজন মুমিন তার জীবনে কখনোই যেন সে দুইটা কাজ না ছাড়েন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম, তিনি বলছিলেন যে মুমিনিনগণ যেন জীবনে কোনোদিন দুইটা কাজ না ছাড়ে। সব ইবাদত করবে, তার সাথে সাথে এই দুইটা কাজ করা কখনোই ছাড়বে না। এক নম্বর হচ্ছে সে যেন আল্লাহ থেকে প্রার্থনার হাতটাকে কখনো নামিয়ে না নেয়, কখনোই যেন আল্লাহর কাছে দোয়া করা বন্ধ না করে, চাওয়া বন্ধ যেন না করে। আল্লাহর কাছে চাওয়া যেন সে কোনোদিন বন্ধ না করে। ও যেন আল্লাহর কাছে চাওয়া অব্যাহত রাখে, অব্যাহত রাখে। আল্লাহর কাছে যেন চাওয়া অব্যাহত রাখে। ওর জীবনে যা লাগবে, যত প্রয়োজন আছে, ও যেন আল্লাহর কাছে চাওয়ার এই হাতটাকে বন্ধ করে না ফেলে, চাওয়ার এই মুখটাকে যেন ও বন্ধ করে না ফেলে। ও যেন এটাকে খোলা রাখে সব সময়ের জন্য, সব সময়ের জন্য।
চাওয়া থেকে যেন বিরত না হয়, ওর যা লাগবে সব যেন আল্লাহর কাছে চাইতে থাকে, এবং চাইতে গিয়ে রাতে দিনে প্রকাশ্যে গোপনে যখন তখন যেখানে সেখানে আল্লাহর কাছে যেন প্রার্থনা করতে থাকে। এটা যেন একজন মুমিন বন্ধ না করে, যদি বন্ধ করে তাহলে কি দাঁড়াবে? কুফরের রাস্তা খুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে একজন মুমিন তার জীবনে যেন সবসময় আল্লাহর পছন্দনীয় কাজগুলাই করতে থাকে। ও যেন খুঁজে দেখে আল্লাহ কোনটায় পছন্দ, আল্লাহর পছন্দ কোনটা। সেটা নারী হোক পুরুষ, যুবক হোক বৃদ্ধ, ধনী হোক দরিদ্র, আলিম হোক অথবা গায়রে আলিম, এখানে বা সেখানে যখন বা তখন সে যেন আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকে। আল্লাহর পছন্দের কাজই যেন সে করে। ও যেন আল্লাহর পছন্দের বাইরে কোনো কাজ না করে। যদিও আল্লাহর পছন্দের বাইরে কোনো কাজ করে তাহলে পৃথিবীর অনেকেই ওকে পছন্দ করবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর অনেকেই ওকে হয়তো ডাকতে পারে, নিতে পারে, অনেকেই হয়তো ওকে চেয়ার দিতে পারে, অনেকেই হয়তো বা ওকে মধ্যমণি বানাতে পারে, কিন্তু আল্লাহর সাথে ওর সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে, একেবারে ছিন্ন হয়ে যাবে, একদম ছিন্ন হয়ে যাবে। আল্লাহর পছন্দের কাজগুলো যেন সে বন্ধ না করে। সে যেন দোয়ার হাতটাকে সারা জীবনের জন্য খোলা রাখে, একদম মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর কাছে দোয়ার মুখটাকে যেন চালু রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে সে যেন সবসময় আল্লাহর পছন্দনীয় কাজগুলো সম্পাদন করে। কখনোই যেন আল্লাহর অপছন্দনীয় কোনো পথে সে যেন পা না বাড়ায়। চমৎকার উক্তি। তো জাহিলিয়াতের এটা একটা ফলাফল যে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, একদম ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্কই থাকবে না। নিজের জীবন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এক করে বের হয়ে যেতে থাকবে। জীবন থাকবে, ইবাদত থাকবে, কিন্তু সেগুলো থাকবে সুন্নাহবিহীন, সুন্নাহর আলোবিহীন। দাওয়াত থাকবে, সুন্নাহ থাকবে না। মাদ্রাসা থাকবে, সুন্নাহ থাকবে না। সুন্নাহ থাকবে না। কোরআনের তালিম থাকবে, সুন্নাহ থাকবে না। হাদিসের তালিম থাকবে, সুন্নাহ থাকবে না। তাবলীগ থাকবে, সুন্নাহ থাকবে না। খুতবা থাকবে, সুন্নাহ থাকবে না। মসজিদ থাকবে, সুন্নাহ থাকবে না। আর তৃতীয়ত হচ্ছে ইসলামের মূল ধারা থেকে বের হয়ে যাবে। পৃথিবীর তাবুত জাহিলিয়াত, সকল কাফের, সকল মুশরিক এবং সকল মুনাফিক মুমিনদের ব্যাপারে তাদের একটা কর্মসূচি সারা দুনিয়াতে সবসময় এটা চলমান। সেটা হচ্ছে এই যারা ঈমানের উপরে আছে, এই যারা ইসলামের উপরে আছে, এই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আছে, এই যারা বিশুদ্ধ মানহাজের উপরে আছে, ওরা যেন আমাদের মতো হয়ে যায়। এই জন্য ডাকতে থাকবে, আসো আসো আসো, আমাদের পথে আসো, আমাদের সাথে আসো। একদিকে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তালিম তারবিয়াত দিয়ে সাহাবীদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছিলেন, তালিম তারবিয়াত দিয়ে সাহাবীদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিম তারবিয়াতের মাধ্যম দিয়ে প্রতিনিয়ত তাদেরকে সংশোধন করার চেষ্টা করছিলেন। আবার মুনাফিকরা ঠিক এইখান থেকেই তাদের দল ভারী করার জন্য লোকজনদেরকে ডেকে নিয়ে যাচ্ছিল। মুনাফিক তো আসমান থেকে নাজিল হয়নি, তাই না? জমিনের নিচে থেকেও তো উঠে। সাগরের ওই প্রাণীগুলো তো মুনাফিক না। আর মুনাফিকদের দলে তো আসমানের মালাইকারাও ছিল না, জঙ্গলের প্রাণীরাও তো মুনাফিকদের দলে ছিল না। মুনাফিকদের দাওয়াতের জায়গা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারকাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। মুনাফিকদের দাওয়াতের ক্ষেত্র কোনটা? এটাই। যেমন খারিজিদের দাওয়াতের ক্ষেত্র কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। খারিজিরা এসে দাওয়াত দিবে আমাদেরকে। খারিজিরা আওয়ামী লীগকে দাওয়াত দিবে না, বিএনপিকে দাওয়াত দিবে না, কমিউনিস্ট পার্টিকে দাওয়াত দিবে না। খারিজিরা এই সমস্ত আতেল বাতেলদেরকে দাওয়াত দিবে না। খারিজিদের দাওয়াতের জায়গা কোনটা? মাদ্রাসা, মসজিদ, সালাত আদায়কারী এরা। মুনাফিকরা যে ওদের দলকে ভারী করবে, ওরা কাফেরদেরকে আনবে, মক্কার মুশরিকদেরকে ওরা বলে নেয় যে তোমরাও আমাদের দলে চলে আসো, তোমরা চলে আসো না। এটা ওরা কোনোদিন করেনি এবং কিয়ামত পর্যন্ত মুনাফিকরা এটা করবে না যে কাফেরদেরকে দাওয়াতে ইসলামে নিয়ে আসবে, এই করবে সে করবে না। ওরা কি করবে? এই নিজেদের থেকে, মুসলিম জামাত থেকে, মুসলিম সম্প্রদায় থেকে যারা ইসলাম মানে, দ্বীন মানে, মানহাজ মানে, মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত, এদেরকে ডেকে বের করে নিয়ে যাবে। তালেবে ইলমকে নিয়ে যাবে, মুআল্লিমিনদেরকে, মুহাদ্দিসিনদেরকে, মুফাসসিরিনদেরকে, তারপরে যারা উসুল পড়াচ্ছেন শরীয়তের তাদেরকে ডেকে নিয়ে যাবে। নিয়ে যে বলবে আসেন আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো। জি, মুনাফিকদের জামাত ভারী হলো কাদেরকে দিয়ে? কুরাইশদেরকে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে যারা চলে গেল,
এরপরে ওখান থেকে যারা আবার ফেরত চলে আসলো, তারা তো এই সম্প্রদায়ের মধ্যে হতে, এই সাহাবীদের মধ্যে হতেই তো। এদের থেকে মুনাফিকদের দাওয়াত সবসময় চলমান থাকে কোথায়? মুসলিম সম্প্রদায়ের মধ্যে। মুসলিমদেরকে মুনাফিক বানানো, এটা হচ্ছে মুনাফিকিনদের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। খারিজিদের যেমন দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু মুসলিমদেরকে খারিজি বানিয়ে দেওয়া, কাদিয়ানীদের যেমন দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু এদেরকে কাদিয়ানী বানিয়ে দেওয়া, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতে বিশ্বাস করে। তারপরে রাফিজি শিয়াদের যেমন দাওয়াতের মূল বিষয়বস্তু, আহলুস সুন্নাহ এই জামাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজনদেরকে শিয়া বানানো, রাফিজি বানানো। ঠিক মুনাফিকদের কাজও এটা। মুনাফিকরা ওদের দল ভারী করছিল কাদেরকে দিয়ে? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে তাদেরকে, তাদের দল ভারী করছে। কেন? আল্লাহ তাদের কথা বলছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন। তারা কামনা করে লাউ তাকফুরুন, যদি তোমরাও কুফরি করতে, তোমরাও কাফের হয়ে যেতে, ফাতাকুনুনা সাওয়াআন, যেন সবাই সমান হয়ে যায়। মুনাফিকরা চাচ্ছিল সব মুমিন সাহাবীরা যেন মুনাফিক হয়ে যায়, ওদের দল হয়ে যায়, আল্লাহর নবী যাতে একা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী যাতে একা হয়ে যায়। পৃথিবীতে এটা চলতে থাকবে, চলমান আছে, চলমান থাকবে, চলতে থাকবে, যে দায়ীদেরকে একা করে দাও, দায়ীদেরকে একা করে দাও, তার থেকে লোকজনদেরকে ভাগিয়ে নিয়ে যাও, লোকজনদেরকে ভাগিয়ে নিয়ে যাও। আল্লাহর কালাম আমাদের জান উৎসর্গ হোক, আমাদের জীবন বিলীন হোক আল্লাহর কালামের উপর। আল্লাহু আকবার। কি স্পষ্ট কথা, কত চমৎকার কথা। ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা মনে প্রাণে চায় যদি তোমরাও কুফরি করতে, তোমরাও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে, তোমরাও আল্লাহর নবীর বিপরীতে এই ধরনের কথাবার্তা বলতে, ফাতাকুনুনা সাওয়াআন, যাতে করে সব সমান হয়ে যায়, এক কাতারে হয়ে যায়, সবাই এক, সবাই এক, সবাই এক। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকিনদের কথা বলছেন যে এরা চায় যাতে করে তোমরাও ওদের দলভুক্ত হয়ে যাও, ওদের দলভুক্ত হয়ে তোমরা একাকার হয়ে যাও, সব সমান হয়ে যাও। ফাতাকুনুনা সাওয়াআন। আল্লাহ বলছেন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, তাদের মধ্য থেকে তোমরা কাউকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করতে যেও না, কখনোই না, কোনোদিন তাদের মধ্য থেকে তোমরা কাউকে গ্রহণ করতে যেও না। এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে, এবং এই আয়াতের সম্পর্ক আমরা আগামী দার্সে বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের দ্বিতীয় একটা সম্পর্ক হচ্ছে মক্কাতে অবস্থিত কিছু সংখ্যক মুসলিম যারা তাদের ঈমানকে গোপন করে রেখেছিল, তাদের সাথে মুনাফিকদের তিনটা সম্প্রদায়ের আলোচনা এখানে এসছে। আজকে সময় হলো না, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। এটা একটা নিয়ে আমরা কথা বলছি। তো এরা চায় যেন সমান হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা তাদের মধ্য থেকে কাউকে তোমাদের বন্ধু, সঙ্গী, চলাফেরা, উঠা বসা, এদের কারোর সাথে তোমরা করতে চাও না। যারা এই কাজগুলো করে, এই কাজের মধ্যে যারা তাদের জীবনটাকে বিলীন করছে, খবরদার তাদের সাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, দিনী জীবন, তাদের সাথে ইসলামী জীবন, তাদের কাছে যাওয়া, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের সাথে বিবাহ শাদী না। আউলিয়া বলতে যা বুঝায়, আউলিয়া বলতে যা বুঝায়, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ আরো বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুনাফিকরা মুনাফিকদের বন্ধু, মুনাফিকরা কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। কেন? ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিকরা মুনাফিকদের বন্ধু, মুনাফিকদের জামাত আলাদা, মুনাফিকদের কাজই আলাদা, ওদের বিষয়বস্তুই আলাদা, ওদের কর্মসূচি আলাদা। ওরা ওদের পরস্পরের বন্ধু, ওরা তোমাদের বন্ধু হতে পারে না। কেন? ইয়া'মুরুনা বিল মুনকার, ওরা অসৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ওরা মারুফ কাজ থেকে মানুষকে বিরত রাখে, সৎ কাজ করতে দেয়, সৎ কাজ করতে নিষেধ করে, আর অসৎ কাজ করতে আদেশ করে। এবং এর মধ্যেই ওরা ওদের সব শক্তি, সামর্থ্য সব কিছু ওরা ঢেলে দেয়, এর মধ্যেই ওরা ওদের জীবনটাকে চালায়, এর মধ্যেই চালায়। আল্লাহ বলছেন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, খবরদার তাদের মধ্যে হতে কাউকে তোমরা আউলিয়া রূপে নিতে যেও না, গ্রহণ করতে যেও না। কাদেরকে? তাদের মধ্যে হতে কাউকে তোমরা অভিভাবক বানাতে যেও না, বন্ধু বানাতে যেও না, সাথী বানাতে যেও না, সঙ্গী বানাতে যেও না, তোমরা তোমাদের জীবন চলার পথের পথিক বানাতে যেও না, তোমাদের
আন্তরিক বন্ধুরূপে তাদের সাথে বন্ধুত্ব করতে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইথু ওয়াজাদতুমুহুম। ফাইন তাওয়াল্লাউ, ওরা যদি ফিরে না আসে, ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইথু ওয়াজাদতুমুহুম, এদেরকে গ্রেফতার করো, ধরে আনো, এদেরকে হত্যা করো, এদেরকে হত্যা করো, এদেরকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে আবদ্ধ করে ফেলো। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, মুনাফিকদের মধ্য হতে কাউকেই তোমরা তোমাদের অভিভাবক হিসাবেও নিও না, বন্ধু হিসাবেও নিও না, এবং তোমাদের কোনো কাজের সাহায্যকারী হিসেবে নিও না, তাদের থেকে কোনো সহযোগিতা নিও না। মুনাফিকদের থেকে সহযোগিতা নেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিলেন, না সহযোগিতাও নিও না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর রাস্তায় হিজরত করে চলে আসে, মানে জীবনটা যতক্ষণ না পরিবর্তন করে, ওর এই রূপ, ওর এই চিন্তা, ওর এই চেতনা, ওর এই আদর্শ, ওর এই নীতি, ওর এই জীবনযাপনের পথ পদ্ধতি, ও যা করছে এগুলো থেকে যতক্ষণ না হিজরত করে, যতক্ষণ না এগুলো পরিবর্তন করে, যতক্ষণ না ওর অবস্থানও পরিবর্তন করছে, যতক্ষণ না করছে, এদেরকে তোমরা তোমাদের বন্ধুও বানিও না, এদের কোনো সহযোগিতাও তোমরা নিতে যেও না। কেন? মানুষ যখন মানুষের থেকে সহযোগিতা নেয়, তখন সহযোগিতাকারী ব্যক্তি মনে করে ওর মাথা আমি কিনে ফেলেছি, ও আমার কাছে এখন দায়বদ্ধ, আমি এখন ওকে দিয়ে যা ইচ্ছা তাই করাবো, যা ইচ্ছা তাই করাবো। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সুদের একটা ফতোয়া দিতে গিয়েছেন। ফতোয়া দিতে গিয়ে তিনি চমৎকার একটা ফতোয়া দিচ্ছেন সুদের ব্যাপারে। তিনি বলছেন, খুব সুন্দর ফতোয়া, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহর ফতোয়াগুলো খুব চমৎকার। ফতোয়া দিতে গিয়ে তিনি সুদের ব্যাপারে সাবধান করতে গিয়ে এমনভাবে বলেছেন যে একজন মানুষের থেকে তুমি ঋণ নিলা, ধরে নাও আমার থেকে তুমি ঋণ নিছো, ঋণ নেওয়ার পরে আমি তোমাকে ঋণ দিয়েছি, দেওয়ার পরে এখন আমি তোমাকে বলতেছি তোমার একটা হুন্ডা আছে বা তোমার একটা গাড়ি আছে, আমি বললাম যে ভাই তোমার গাড়িটা একটু দিবা, আমি না এক জায়গায় একটু কাজে যাব। ইতিপূর্বে তোমার থেকে কোনোদিন আমি গাড়ি চাই নাই, ইতিপূর্বে তোমার থেকে আমি কোনোদিন কোনো সহযোগিতা চাই নাই। যেই তুমি আমার থেকে ঋণ নিয়েছো তখনই আমি তোমার থেকে আজকে একটা বায়না, কালকে একটা বায়না, ভাই আমার বাসায় একটু বাজারটা করে দিয়ে আসো না ভাই, অথবা তোমার হুন্ডাটা আমার দাও না ভাই, অথবা তুমি আমার এটা করে দাও না ভাই, সেটা করে দাও না ভাই। সে ঋণ দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোনোদিন এই কাজটা না করে থাকে, ঋণ দেওয়ার পরে যদি এই কাজটা করে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মুসলিমের সাবধান থাকা উচিত, এই বিষয়টাও তার জন্য সুদে পরিণত হয়ে যেতে পারে। কেন? ঋণটা দিয়ে সহযোগিতাটা করে ও মনে করছে ওর গলাকে আমি কিনে নিয়েছি, ওর মাথাকে আমি কিনে নিয়েছি। দুনিয়ার মানুষের এক আজীব নীতি, একজন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করছে, একজন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করছে, যখন সহযোগিতা করছে তখন মনে করছে ওর মাথা আমি কিনে নিয়েছি, এখন ওকে উঠাবো, বসাবো, চালাবো, ফিরাবো, যা মনে চায় তাই করাবো, ওকে ঘুম পাড়াবো, ওকে জাগ্রত করবো, ওকে এই করবো, ওকে ওই করবো, সেই করবো না, এটা উচিত না। অসহায় মানুষের অসহায়ত্ব থেকে কখনো নিজেদের কার্য সিদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করা এটা উচিত না। অসহায় মানুষদের পাশে দাঁড়াও, অসহায় মানুষদেরকে সহায়তা করো, সহায়তা করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেও না, কখনো না। মুনাফিকিনদের সহযোগিতা নিলে পরে ওর মনে করবে যে এটা সেটা ব্যস্ত ডাকতে থাকবে। আসো, আল্লাহ বলছেন ফালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, ওদেরকে তোমরা বন্ধু বানাও না, অভিভাবক বানাও না, ওদেরকে তোমাদের নেতা বানাও না, কিচ্ছু। ওয়ালি বলতে যা বোঝায়, আউলিয়া বলতে যা বোঝায়, এটা কিচ্ছু করো না, এবং তাদের থেকে কোনো সহযোগিতাও নিতে চাও না। সহযোগিতা নিলেই ও এসে বিভ্রান্ত করবে, সহযোগিতা নিলেই ও এসে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করবে। আমরা দেখতেছি পাচ্ছি না, সুবহানাল্লাহ, আমাদের দেশের দাওয়াত কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা, টাকাওয়ালারা, রাজনীতিবিদরা আমাদের আলেম ওলামাদেরকে সহায়তা করে তাদেরকে দিয়ে জাহিলিয়াতের পথে পরিচালিত করছে। আমাদের দেশে মৌলিক যে যতগুলো দাওয়াতি গ্রুপ আছে, যতগুলো দাওয়াতি সংগঠন আছে আমাদের দেশের, অন্যরা তো গেছে গেছে, আমাদের যারা আছে তাদেরকেও দেখো বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তাদের হাত বাঁধা, বিভিন্ন রাজনীতিবিদদের কাছে তাদের হাত বাঁধা। কোনো সময় কোনো একটা কারণে প্রশাসন এসছে, কারণ প্রশাসনের ধাক্কা থেকে বাঁচার জন্য নেতাকে ফোন দিয়েছে, নেতা বলছে আচ্ছা আমি দেখতেছি। নেতা প্রশাসনকে বলে টলে ব্যাস বিদায় দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন নেতা পরে আসলো, এসে পরে বলতেছে আরে ভাই আপনারা এগুলো বিপদ করতেছেন, এক কাজ করেন না, আমাদের একটা সাইনবোর্ড এখানে লাগায় দেন না, আমাকে আপনাদের দলে একটু নাম লাগায় দেন না, ব্যাস হয়ে গেল আলেম হিসেবে উপদেষ্টা।
হয়ে গেল আলে হাদিসের উপদেষ্টা, আলে হাদিসের অমুক কমিটির সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক হ্যান ত্যান, এই সেই হ্যান ত্যান, ব্যাস হয়ে গেল। এখন আর তাদের কথার বাইরে চলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। আমাদের উলামাগণ, এটা হচ্ছে অবিবেচক কর্ম। নিজেদের মাথাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া, নিজেদের শক্তিকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া, নিজেদের মেধাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া না। সহযোগিতা যদি দরকার হয় মুমিনিনদের থেকে নাও, মুমিনিনদের থেকে নাও। সহযোগিতা দরকার যদি হয় মানহাজি ভাইদের থেকে নাও, মানহাজি ভাইরা সহায়তা করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে সহায়তা নিতেন, ওমরের থেকে নিতেন, ওসমানের থেকে নিতেন, তালহার থেকে নিয়েছেন, জুবাইরের থেকে নিয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফের থেকে নিয়েছেন। এরকম তোমাদের যারা মানহাজি ভাইরা আছে, দ্বীনি ভাইরা আছে, হোক না সেটা অল্প স্বল্প, মুরগির ডিম দিয়ে চলে গিয়েছে, একটা লাউ দিয়ে চলে গিয়েছে, 2 কেজি আলু দিয়েছে, 1 বস্তা চাল দিয়েছে, কোটি টাকা দিতে পারেনি, 1 বস্তা চাল দিয়েছে। রমাদান আসলে আমরা দেখি আমাদের দ্বীনি ভাই বোনেরা, সুবহানাল্লাহ, কতবার রমাদান, তোমরাই তো কত চমৎকার করে নিজেরা নিজেদের ইফতারের জন্য আজকে এটা দিচ্ছি, কালকে ওটা করছি, তারপর এটা করছি। আমাদের কত দ্বীনি ভাইয়েরা রমাদান এসছে, টাকাটা দিতে লজ্জা করতেছে, কেন? পকেটে 100 টাকা, 100 টাকা ইফতারের জন্য দিবে, ভাইয়া একটু ইফতারের জন্য টাকা দিতে চাচ্ছেন, লজ্জা লাগতেছে। কেন লজ্জার কিসের? খুব অল্পতেও কেমনে দেয়, খুব অল্পতেও কেমনে দিয়ে, মানে কী হয়েছে তাতে? না, এই সামান্য পয়সা দিয়ে কেমনি কি দিয়ে যাও, দেন আপনি পাঠান, 100 টাকা দিতে তার লজ্জা লাগতেছে। তোমার কি মনে হয় এই লোকটা এমনি সেমনি হাসি ঠাট্টা করতে দিয়েছে? না, সে তার হৃদয়ে নিংড়ানো পয়সাটা দিচ্ছে। এই পয়সাটা দিনের জন্য যেভাবে কাজে লাগবে, একজন সুদ করে, একজন ঘুষ করে, একজন হারাম করে কোটি টাকা দিনের জন্য এভাবে কাজে লাগবে না। আল্লাহ যেন এই সহযোগিতাগুলোই আমাদেরকে দান করেন, মানহাজি মানুষগুলোর সহযোগিতায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। 1 টাকা দিবে, 8 আনা দিবে, 4 আনা দিবে, 1 কেজি চাল দিবে, 2 কেজি চাল দিবে, 1 হাঁড়ি ডিম দিবে, একটা লাউ দিবে, একটা পেঁপে পাঠিয়ে দিবে, গাছ থেকে 1 কাঁদি কলা পাঠিয়ে দিবে। এটাই তো দিনী জীবন, এটাই তো ইসলামী জীবন। একেই সহায়তা করে, একেই সহায়তা করে। এই সহায়তার উপরেই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। ভাইয়া, কওমি মাদ্রাসার যে থিম, কওমি মাদ্রাসার যে চেতনা, এই চেতনা এক আলাদা চেতনা। আমাদের কওমি মাদ্রাসা এই চেতনা হারিয়ে ফেলেছে। কওমি মাদ্রাসার থিম বা চেতনা হচ্ছে কওমের সম্পদ কওম দেখবে, কওম বুঝবে, কওম তার লোকজনদেরকে খাইয়ে রাখবে, কওম তার তালেবে ইলমকে খাইয়ে রাখবে না না খাইয়ে রাখবে, এদেরকে কীভাবে রাখবে, এটা কওম চিন্তা করবে। কওম মানে মুমিনিন সম্প্রদায়, তারা করবে, তাদের কাজ, তাদের কাজে এর উপরেই চলা উচিত। মুনাফিকরা অনেক সহায়তা নিয়ে দিতে পারে, লম্বা লম্বা বক্তব্য, এই সেই বিবৃতি দিতে পারে। আল্লাহ নিষেধ করছেন যে না, এদের থেকে কোনো সহায়তা, সাহায্য সহযোগিতা নিতে চেও না। এদের একটাই কর্মসূচি, যাতে করে আমরা সবাই তাদের দলভুক্ত হয়ে যাই। মানে মুনাফিকরা চাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরা যাতে মুনাফিকদের কাতারে এসে দাঁড়ায়। মুনাফিকদের কাতারে এসে দাঁড়াবে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে যাবে। ওরা অর্ধেক লোক নিয়ে বের হয়ে চলে গেল, বাকিদের কাছেও তারা তাদের দাওয়াতটাকে রেখে গেল, তারা তাদের দাওয়াতটাকে রেখে গেল। আরো কেউ যায় কিনা, আরো কেউ যায় কিনা, রেখে গেল তাদের দাওয়াত। সবাই যদি চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যুদ্ধ করতে পারবেন? বাহ্যিকতা কি বলে? পারবেন না। আর ইসলামের বিধান কি? কেউ না থাকুক, যখন তুমি এটা পরিধান করেছো, তুমি একাই লড়াই করো, জিতবে অথবা শাহাদাত বরণ করবে। তোমার জীবনে কোনো পরাজয় বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আমাদের দাওয়াতের জীবনটা এরকম, সালাফি মানহাজের দাওয়াতের জীবনটা এরকম চলতে থাকবে। কেউ আসবে, কেউ যাবে, কেউ থাকবে, কেউ হারাবে, কেউ এখান থেকে ছুটে যাবে, কিন্তু দাওয়াতের এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যেতে হবে, বিচ্যুত হওয়া যাবে না, থেমে থাকা যাবে না, এখান থেকে মন ফিরিয়ে চলে যাওয়া যাবে না। যে যত যাই কিছু করুক, নিয়ে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে। ক্ষুধা দারিদ্রতা যাই আসুক, সুখ স্বাচ্ছন্দ্য যাই থাকুক, অবস্থা যেদিকেই যাক, প্রতিটা মুহূর্ত যেদিকেই করা, আল্লাহর দ্বীনকে নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই যদি আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ সামনে দেখতে পাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك
ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك